আন্তর্জাতিক রাজনীতিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ইরানের পরিচিতি আছে, কিন্তু সাম্প্রতিক জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন সংক্রান্ত প্রস্তাবে ইরান ভোটদানে বিরত ছিল। এই ঘটনায় কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, কেন ইরান চূড়ান্তভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালো না। জাতিসংঘের সাধারণ পরিষদে গত 12 সেপ্টেম্বর ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ প্রদানের প্রস্তাবটি উত্থাপন করে সৌদি আরব ও ফ্রান্স। এই খসড়া প্রস্তাবটি নিউ ইয়র্ক ঘোষণা নামে পরিচিত। এতে ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন জানানো হয়। প্রস্তাবটির পক্ষে 142 ভোট পড়ে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনা, হাঙ্গেরি সহ 10টি দেশ এর বিরোধিতা করে। অপরদিকে ইরান, ইরাক, আফগানিস্তান, টিউনিশিয়া, ভেনেজুয়েলা, বলিভিয়া, ভুটান সহ 12টি দেশ ভোটাভুটিতে অনুপস্থিত ছিল। প্রস্তাব গ্রহণের সময় যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, বেলজিয়াম ও অস্ট্রেলিয়ার মতো দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। জাতিসংঘে 2 রাষ্ট্র সমাধান প্রস্তাব করা হয়েছিল, যেখানে ইসরায়েলকেও বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়। কিন্তু ইরান মনে করে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের ভূমি দখলকারী। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ ফিলিস্তিনিদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। মূলত এই কারণে ইরান এই ভোটাভুটিতে অংশ নেয়নি। ইরানের অবস্থান হল ফিলিস্তিনি জাতির ঐতিহাসিক ও অবিচ্ছেদ্য অধিকার স্বীকৃতি ছাড়া টেকসই ও প্রকৃত শান্তি সম্ভব নয়। গত 4 দশকে তেহরান বহুবার বলেছে, তথাকথিত দ্বিরাষ্ট্র সমাধান বর্তমান পরিস্থিতিতে শুধু সংকটের অবসান ঘটাতে ব্যর্থ নয়, বরং মূল কারণগুলোকে উপেক্ষা করে দখলদারিত্ব বজায় রাখে। ইরান মনে করে এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতিগুলোর আত্মনিয়ন্ত্রণ অধিকারের পরিপন্থী। ইরানের মতে ফিলিস্তিনে ইহুদিবাদী প্রকল্প আসলে পশ্চিম এশিয়ায় এক ঔপনিবেশিক পরিকল্পনার অংশ, যা ভূমি দখল, নিয়মতান্ত্রিক বৈষম্য ও সহিংসতার মাধ্যমে ন্যায়সঙ্গত শান্তিকে দুর্বল করেছে। তেহরান বারবার বলেছে, সংকটের দায় সমানভাবে দখলদার ও দখলকৃত জনগণের ওপর চাপানো হলো প্রকৃত বাস্তবতার বিকৃতি। জাতিসংঘ মহাসচিবকে পাঠানো ব্যাখ্যায় ইরান বলেছে, ফ্রান্স ও সৌদি প্রস্তাবিত এই খসড়া বাস্তব সমস্যার মূল কারণ তুলে ধরেনি, কার্যকর সমাধান দেয়নি, বরং দখলদার ইসরায়েলকে আড়াল করেছে। জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ইরান ভোট দেয়নি, এটি নিঃসন্দেহে আলোচিত ঘটনা। তবে এটি ইরানের নীতির পরিবর্তন নয়, বরং বলা যায় ইরান তার কূটনৈতিক স্বার্থ, অর্থনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক কৌশল বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিন ইস্যুতে ইরানের সমর্থন কেবল ভোটে সীমাবদ্ধ নয়, বরং প্রতিরোধ আন্দোলনের প্রতি দীর্ঘমেয়াদী সহায়তায় প্রতিফলিত।